এখন আমি একটু দূরে বসে থাকি, কাছে বা খুব কাছে যাই না। মাঝে মাঝে কথা বলি, খুব ইচ্ছে করলেও সবটা জানতে চাই না, জানাতেও চাই না। পরিমাণ বুঝে মিশি। দরজা খোলা থাকলেও ভিতর মহলে প্রবেশ করে আসন পাতি না। বাইরে থেকে হাসি মুখে দুটো কথা বলে বিদায় নিই। আবার কথা হওয়ার হলে হবে, আবার দেখা হওয়ার হলে হবে। কোনো জোর নেই, কোনো দাবি নেই। যে মানুষগুলোকে ভালো লাগে, আমি এখন তাদের থেকে ইচ্ছাকৃতভাবেই এরকম একটা প্রচ্ছন্ন দূরত্ব বজায় রাখি। এতে একটা শান্তি আছে। জীবন শিখিয়েছে, একান্ত খুব কাছে না গেলে প্রিয় মানুষগুলোকে জীবন থেকে হারিয়ে ফেলার সম্ভাবনা খুব কম। আর সেই আগের মতো তাগিদ নেই। সবার চোখে ভালো হওয়ার, নিজেকে ঠিক প্রমাণ করার, নিজের ব্যাপারে লোকের ভুল ধারণাগুলো ভাঙিয়ে দেওয়ার, মন রেখে চলার, এক্সপ্লেন করার, পায়ে ধরে আটকে রাখার, প্রায়োরিটি লিস্টে প্রথম থাকার, নিন্দের রটনার উত্তর দেওয়ার, এমনকি প্রতিশোধ নেওয়ারও। একটা অদ্ভুত গা ছাড়া ভাব চলে এসেছে মানুষের প্রতি, অনুভূতির প্রতি, সম্পর্কের প্রতি, জড়িয়ে পড়ার প্রতি। যা হচ্ছে, যখন হচ্ছে, যেভাবে হচ্ছে, হাসি মুখে সব মেনে নিচ্ছি। ভালো তো ভালো, খারাপও মন্দ না। মানুষকে নিঃশব্দে চিনতে হয়। তাকে বোঝাতে হয় যে আপনি বিন্দু বিসর্গও জানেন না কিছু। তার ছলচাতুরি, চালাকির পাশে বোকা সেজে বসে থাকতে হয়। তার মিথ্যে দিয়ে সাজানো গল্প সত্যি ভেবে শুনতে হয়। তার আস্তিনে লুকিয়ে রাখা ছুরি দেখেও অদেখা করতে হয়। তাকে থামাতে নেই। তাকে মাঝপথে থামিয়ে দিলে তার পুরো নোংরামিটা দেখতে পাবে না, তাকে পুরোটা চিনতে পারবে না। উল্টে অনেক বাহানা শুনতে পাবে। তাই মানুষ চিনতে চাইলে আপাতত বোকা হয়ে যান, কালা হয়ে যান, বোবা হয়ে যান, অন্ধ হয়ে যান। লোক দেখানো সম্পর্কে ভাই আমার প্রবল আপত্তি আছে। ওসব আমার দ্বারা হয় না। হয় তুমি আর আমি ভালো বন্ধু, একে অপরের শুভ চিন্তক, একে অপরের ভালোবাসার পাত্র, নয় তুমি আমার কেউ নও। আমি খারাপকে খারাপ বলি, যাকে অপছন্দ করি তার সাথে কোনো লোক দেখানো আদিক্ষেতা আমার আসে না। হাসি পেলে হাসি, না পেলে মেকি হাসি হাসি না। যার তার সাথে আসরে বসি না। দুটো মুখ আমার দুটো শরীরেই ভালো লাগে। এক শরীরে দুটো মুখওয়ালা মানুষদের সাথে সম্পর্ক রাখা তো দূর, তাদের মুখ দর্শন করাটাও আমার কাছে বড্ড বিরক্তিকর। মজার ব্যাপার হলো, আপনার পুরো গল্পটা কেউ জানবে না, তবু জাজ করবে। আপনি চুপ থাকলে অ্যাটিটিউড ভাববে, না মিশলে অহংকার ভাববে, মিশুকে হলে গায়ে পড়া ভাববে, কোনো অনুষ্ঠানে না গেলে অসামাজিক ভাববে, সব অনুষ্ঠানে হাজির হলে খেতে চলে এসেছে ভাববে, অনুভূতি নিয়ে গদগদ হলে ঢং ভাববে, অনুভূতি না দেখালে পাথর ভাববে, পাবলিকলি ভালো কিছু করলে শো অফ ভাববে, বিয়ে না করে 4টে বিপরীত লিঙ্গের বন্ধুর সাথে ঘুরলে চরিত্রহীন ভাববে, বিয়ে করে 4টে বিপরীত লিঙ্গের বন্ধুর সাথে ঘুরলে আরও বড় চরিত্রহীন ভাববে, প্রেমিক বড়লোক হলে গোল্ড ডিগার ভাববে, দামি শাড়ি গয়না পরে ছবি দিলে বরের টাকায় ফুটানি ভাববে, বাচ্চা না নিলে সমস্যা আছে ভাববে, হাত খুলে খরচ করতে জানলে টাকার গরম ভাববে, খরচ না করলে কৃপণ ভাববে, দুঃখ ভুলে হাসি মুখে বেঁচে থাকলে অনুভূতিহীন ভাববে, দুঃখে ডুবে গেলে সিম্প্যাথি চাইছে ভাববে, কেউ জানতেও চাইবে না আপনি চুপ তো চুপ কেন, চোখে জল তো কেন জল, আর কাউকে বিশ্বাস করতে পারলেন না তো কেন পারলেন না, পাথর হলেন তো কেন হলেন, শুধু জাজ করবে। এরই মাঝে থাকতে হবে নিজে যেমন ঠিক তেমন করে, একটু হেসে পাশ কাটিয়ে, একটু মাথা উঁচু রেখে লড়ে। সব্বাইকে দুর্বলতা জানাতে নেই,
গোপন দরজা চেনাতে নেই, মন খারাপের গল্প বলতে নেই, ভবিষ্যতের প্ল্যান জানাতে নেই, নিজের সফলতার অলিগলি চেনাতে নেই, বাড়িতে আনতে নেই, পরিবারের সাথে পরিচয় করাতে নেই, সবার সাথে খোলা মনে মিশতে নেই, চোখ বুজে বিশ্বাস করতে নেই, সবার কাছে বর্ম ফেলে দিয়ে উপস্থিত হতে নেই, সবার কাছে নিজেকে খুলে খালে মেলে ধরতে নেই, নিজের মনের চাবিকাঠি যার তার হাতে তুলে দিতে নেই, নিজের নিরাপত্তা বলয় সবার আগে নিজেকেই শক্ত করতে হয়। কারো জন্য কিছু ভালো করে তা ভুলে যেতে শিখতে হয়। কারোর বিপদের দিনে পাশে দাঁড়ালে দিনের শেষে তার মনে রাখতে নেই। কাউকে সাহায্য করে দিকভ্রান্ত পথিককে পথ দেখিয়ে দিয়ে, কারো অন্ধকারে আলো জ্বালিয়ে দিয়ে, কারোর চোখের জলে রুমাল হয়ে গিয়ে, কারোর বিমর্ষ বিকেলে কাঁধ হয়ে গিয়ে, কারো জমে থাকা কথার নীরব শ্রোতা হয়ে গিয়ে বুকের মধ্যে প্রত্যাশার জন্ম দিয়ে ফেললেই বিপদ। প্রত্যাশা এমন এক বিপজ্জনক অনুভূতি যা মানুষকে